বুঝলা গিন্নি, অনেকদিন পর্যন্ত অনেক শীত পড়েছে, একটু পিঠা পায়েস তো কিছু বানাতে পারো? অনেকদিন হয়ে গেল পিঠা পায়েস কিছু খাওয়া হয় না। আমি রাগ করছো না, তোমাকে তো একটু পিঠাই বানাইতে বলছি, এতে রাগ করে এইভাবে তাকানো লাগে আমার উপর। ও, আমি তো পিঠা বানিয়ে দেবো আর তুমি বসে বসে গেলবা। আমার তো কোনো কষ্ট হয় না এই শীতে। ঘরে নাই 1 কেজি চাল আর সে পিঠা খাবে, চাল নিয়ে আসো আগে। যাও, তোমার আগুন পোহাতে হবে না, অন্যখানে যাও। পিঠা খেতে চাইছি তার জন্য গিন্নি আমার সাথে এরকম ব্যবহার করলো। যাবোই না বাড়ি, আমি এখানে বই একা একা আগুন পোয়াবো। কিন্তু ও আবার খারাপ লাগতেছে, বাড়ি একটু চালও নাই, মেয়েটা আছে, কি খাবে না খাবে, কোথা থেকে যে চাল ম্যানেজ করবো বুঝতেছি না। শীতে কাঁপাচ্ছে আমাকে, বরটাকেও তাড়িয়ে দিলাম। এই শীতের মধ্যে কি করে একা থাকবো? ওইদিকে ঘরে চাল নাই, বরটাকেও দিলাম তাড়িয়ে। এখন কোথায় টাকা পাবো, কোথায় পয়সা পাবো বুঝতেছি না। মেয়েটা না খেয়ে আছে। আসলে আমার বরের সাথে এভাবে কথা বলা উচিত হয় না। আসলে আপনারা এরকম কেউ কখনো বলবেন না বরের সাথে। একটু পিঠা খেতে চেয়েছে তো বর, আর একটু কিছু চায় নাই আমার কাছে। এখন যে কি করতে পারি আমি বুঝতেছি না। রে, বাবা মা তো ঝগড়া লাগছে। বিয়ের পর কি আসলে এরকম ঝগড়া লাগে বরের সাথে? আমি যদি বিয়ে করি তাহলে কি আমারও ঝগড়া লাগবে আমার বরের সাথে? এটা ভাবলে তো আমার বিয়েই করতে ইচ্ছা করে না। কিন্তু ওই শীতে আমি কিভাবে থাকবো বর ছাড়া? অবশ্যই বিয়ে করতেই হবে আমাকে। কবে যে বিয়ে দিবে আমাকে আমার বাবা মা কেন বুঝছে না?